আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি সাথে নিয়ে ঘুরছি। কেন আমাদের মার্কেটে যা ঋণ, ভুসির দোকানে দেনা, ওষুধের দোকানে। আসসালামু আলাইকুম। ভারতে কুরবানি নিষিদ্ধ করা হয়েছে, তো এখন আমি আপনাদের বলবো আলটিমেটলি ক্ষতি কার হচ্ছে, কার ক্ষতি হবে, এন্ড ওভারঅল কি সিনারিও সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, অনেক মজার মজার তথ্য পাবেন। আচ্ছা, 13ই মে 2026 অর্থাৎ আজ থেকে প্রায় 6 দিন আগে পশ্চিমবঙ্গের সরকার একটি নতুন নোটিশ জারি করেছে। তো সেটি সম্পর্কে এখন আলোচনা করি, চলেন। আগেই বলে রাখি, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন। বিভিন্ন হিন্দু পরিবার লক্ষ লক্ষ টাকার লোন নিয়ে তারা গরু পালন করতেন, যাতে সেগুলো তারা কোরবানি টাইমে বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করতে পারেন। এই নিষেধাজ্ঞা দেওয়ার পর অলরেডি অনেক হিন্দু পরিবার পথে বসেছে, অনেক হিন্দু যুবক আত্মহত্যাও করে ফেলেছেন। সোনা বন্ধক দিয়ে লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকে যদি গরু বিক্রি না হয়, আমরা এগুলো পরিশোধ করবো। মধু খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে কিনতে হবে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাজে। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল, সেই প্রথা চালু করে আমার ঋণ আছে 9 লাখ টাকা ঋণের বোঝা। তো অনেক গোরক্ষক হিন্দু বাহিনী তৈরি হয়েছে যারা মুসলিম গরু ক্রেতাদের উপর হামলা চালাচ্ছে। স্বাভাবিকভাবেই এজন্য মুসলিমরা কুরবানির পশু কেনার থেকে বিরত আছেন, অর্থাৎ তারা পশু কিনছেন না। এন্ড এই জন্য ক্ষতিকার হচ্ছে পশ্চিম বাংলায় প্রায় 80 লক্ষ গরু পালনকারী বা পশু পালনকারী পরিবার রয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই হিন্দু। তো তারা এখন অনেক বেশি পরিমাণে চাপের মধ্যে পড়েছেন, এর ফলে সমগ্র ইন্ডিয়ার বাণিজ্যতে একটা বড় সড় রকমের আঘাত এসেছে। আমার বড় ছেলে মারা কেন? দেনার জলে গরু তুলেছিল, দেনার জলে। আমার গরু বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে পরিবার। আচ্ছা, তো একটা শকিং ফ্যাক্ট বা ফান ফ্যাক্ট আপনাদের বলি। কুরবানির পক্ষে এবং সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলন করছেন হিন্দুরা, এবং বেশিরভাগ জায়গায় নেতৃত্ব দিচ্ছেন নারীরা। আচ্ছা, কুরবানির ঈদ কি শুধুমাত্র একটা ধর্মীয় উৎসব? না, আমি আপনাদের জাস্ট তথ্যগুলো দেই, আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন, মাথা নষ্ট করার মতো। তো প্রতি বছর শুধুমাত্র কুরবানি ঈদকে কেন্দ্র করে, অর্থাৎ এই 20-25 দিনের মধ্যে বা আরো কম সময়ের মধ্যে সম্পূর্ণ ইন্ডিয়াতে বাণিজ্য কত টাকার হয় জানেন? 1 ট্রিলিয়ন রুপি, অর্থাৎ বাংলা টাকায় প্রায় 1,26,759 লক্ষ কোটি টাকার বাণিজ্য হয় ইন্ডিয়াতে জাস্ট এই কয়েকদিনে। ভাই, এটা এত বড় একটা অঙ্কের টাকা যে পৃথিবীর অনেকগুলো দেশের টোটাল বার্ষিক ইনকামের চেয়েও এটা বেশি, যেটা ইন্ডিয়াতে শুধুমাত্র কুরবানি ঈদকে কেন্দ্র করেই হয়। এটা কুরবানির পশু, জামা কেনা, পশুর খাবার এসব মিলিয়ে জাস্ট এই কুরবানি সিজনটাতে। আচ্ছা, শুধুমাত্র পশ্চিম বাংলায় কুরবানির পশু কেনার যেই বাণিজ্য হয় সেটা প্রায় 4,000 কোটি রুপির হয়ে থাকে। গরুর মাংস রপ্তানির দিক থেকে গত বছর ইন্ডিয়া পুরো পৃথিবীতে তৃতীয় অবস্থানে ছিল, ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার পর। তো বিশাল পরিমাণে গরুর মাংস বাইরের দেশে রপ্তানি করা হয় ইন্ডিয়া থেকে, এন্ড সেখানেই গরু কুরবানি নিষিদ্ধ করার তারা একটা নোটিশ জারি করলো। তো হিপোক্রিসিটা জাস্ট দেখেন। এই বিফ এক্সপোর্ট করে কারা? যাদের বড় বড় কারখানা আছে, বড় বড় কসাইখানা আছে, বড় বড় মেশিন আছে। সো মানে যারা অনেক বড় পজিশনে আছে, এন্ড তারাই এই বিফ এক্সপোর্টের টাকা দিয়ে বিজেপি সরকারকে চাঁদা দিয়ে থাকে। পশ্চিমবঙ্গের এই নোটিশ অনুযায়ী 14 বছরের কম কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না। সমগ্র যে অর্থনীতিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই অবস্থায় তারা কি 14 বছর নিজেদের এই গরুগুলো পালন করে তারপর তারা বিক্রি করবে? না, এটা উইয়ার্ড না বিষয়টা? আচ্ছা, তো আবার জবাই করার সময় তাদের বিভিন্ন সার্টিফিকেটও নাকি দেখাতে হবে। লাইক কত ঝামেলাপূর্ণ একটা পরিবেশ। রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সব দিক থেকে একটা বড় সড় রকমের সংকট চলছে পশ্চিম বাংলায়। তো আপনাদের জানানোর জন্য আমি এই রিসার্চটা করলাম, প্লাস আমি নিজেও জানলাম, এন্ড লাইক আমারও অনেক অবাক লাগছে এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এন্ড নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।